সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রে পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। দেখুন, প্রেম বা ভালোবাসা হলো একটা সুন্দর স্বর্গীয় অনুভূতি। কথায় বলে যে স্থান কাল পাত্র বুঝে কিন্তু ভালোবাসা হয় না, সেটা কখন কোথায় হয়ে যায় যাদের মধ্যে হয় তারা বুঝতেই পারে না। আর সেই প্রেম থেকে বিবাহের সম্পর্ক অবধি গড়ায় কজনের, এবং শোনা যায় যে এই যে প্রেমের অনুভূতি বা প্রেমের যে সংজ্ঞা, সেটার সাথে আগের সাথে আজকের দিনের প্রেম, এটা কিন্তু দুটি ভিন্ন রকমের। মানে আগে যে কারো দুজনের মধ্যে যদি ভালোবাসা হতো বা প্রেমের সম্পর্ক তৈরি হতো, সেখানে কিন্তু ম্যাক্সিমাম বিয়ে অবধি প্রেমের জায়গাটা বজায় থাকতো। কিন্তু এখন বলে যে স্বার্থ মিটে গেলে সেই প্রেম চুকে যায়। তো আদতে বাস্তবে সেটা কেন হচ্ছে, কি গ্রহেদের অবস্থানের জন্য এই রকম এক একটা পরিস্থিতির সৃষ্টি হয় এক একজনের জীবনে? আসুন আজকের অনুষ্ঠানে সেই নিয়ে আমরা আলোচনা করি। এবং যেমন প্রতি অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন জ্যোতিষ বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং 64 যোগিনী তন্ত্রে পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রী আজকেও রয়েছেন। প্রথমে স্বাগত, নমস্কার। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষ্য মামৃতাৎ। ওং হুং জুং স মহামৃত্যুঞ্জয় শিবায় পাদুকায় নমঃ। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার। দেখুন, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মানে মাল্টি প্রেম বা বলতে পারি মানে এক একজনের অনেকজনের সাথে মাল্টিপল রিলেশন। মাল্টিপল রিলেশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই ব্যস্ততম জীবনে এই সোশ্যাল মিডিয়া, এই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের যুগে কিন্তু এটা প্রচণ্ড কমন ব্যাপার হয়ে গেছে যে একজন নারী বা পুরুষের একাধিক গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, প্রেমিক বা প্রেমিকা আছে। সেই জায়গায় আজকে আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে আমাদের হাতে মোবাইল ফোন, এই মোবাইল ফোনে আছে হোয়াটসঅ্যাপ, এই মোবাইল ফোনে ফেসবুক, ইনস্টাগ্রাম, এটা একবার আঙুল বুলিয়েই আমরা একজন আরেকজনের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ করতে পারছি। তো এই যে যোগাযোগের যে একটা এত সুন্দর যে একটা ব্যবস্থাপনা এসে গেছে, একটা নারী একটা পুরুষের সাথে খুব সহজভাবেই যোগাযোগ করে নিচ্ছে। এই কারণে প্রেম জিনিসটা কিন্তু আজকাল প্রচুর আমি দেখছি ঘরে ঘরে হচ্ছে, আবার তার সাথে সাথে ভেঙেও যাচ্ছে। তাহলে এই কারণটা কি কি আছে তাদের ছকে, যেটা তাদেরকে দিয়ে এই কাজগুলি করাচ্ছে, যেটা তাদেরকে এই পথে নিয়ে যাচ্ছে যে তারা একাধিক পার্টনার বা একাধিক সঙ্গীর সাথে জড়িয়ে পড়ছে? তাহলে সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে যে কোনো ছকে বা চার্টে যদি আমরা দেখি পঞ্চমপতি বা পঞ্চম ভাব ডিস্টার্ব আছে, সেখানে আমাদের বুঝে নিতে হবে যে এই প্রেম, যে প্রেমে যে আবদ্ধতা হয়ে রয়েছে সেটা কিন্তু কেটে যাবে। যেমন ধরো পঞ্চম ভাবে রাহু, পঞ্চম ভাবে কেতু, পঞ্চম ভাবে মঙ্গল বা পঞ্চম ভাবে শনি রয়েছে, সেখানে দাঁড়িয়ে তোমাকে বুঝতে হবে যে যদি সেই ভাব তার জন্য শুভ বা অশুভ যাই হোক না কেন, যদি নক্ষত্রিক যদি দেখি, নক্ষত্রিক জায়গা থেকে যদি অশুভ থাকে তাহলে কিন্তু কাটবেই কাটবে ইমিডিয়েট। আর যদি নক্ষত্র সেরকম অতটা অশুভ না থাকে তাহলে হয়তো কিছুদিন চলবে, তারপরে কেটে যাবে। তাহলে এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। যখন পঞ্চমভাবে রাহু বসে আছে তখন সেই প্রেম কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে। একটা পার্টনার কিন্তু বেশি দিন চলছে না, কয়েক মাসের মধ্যে কিন্তু পার্টনার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটা কেন হচ্ছে? কারণ রাহু এমনই একটা প্ল্যানেট যে খুব তাড়াতাড়ি চেঞ্জ করায়। সেই রকমই যেই ব্যক্তিটির পঞ্চমভাবে রাহু অশুভ নক্ষত্রে বসে আছে, সেই ব্যক্তিটি সবসময় ভাববে যে প্রেম, এই যে যাকে নিয়ে আমি প্রেম করছি বা যে আমার কারেন্ট পার্টনার, সে কতটা আমাকে স্যাটিসফ্যাকশন দিতে পারছে। সেই জায়গাটা সে দাঁড়িয়ে বারবার ভাবতে 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 সেই জায়গাটা কিন্তু এমন একটা জায়গা আসবে, না এর থেকে আমি একটা বেটার চয়েস হয়তো পেয়েছি, আমি তাকে তালে ছেড়ে, পুরনো প্রেমিকাকে ছেড়ে বা প্রেমিককে ছেড়ে আমি একজন নতুন প্রেমিক বা প্রেমিকা ধরে নিলাম। তো এই জায়গাটা তাদের মনের মধ্যে সবসময় চলতে থাকে। কেতু যদি ঢুকে যায়, যদি কেতু পঞ্চমভাবে অশুভ নক্ষত্রে বসে,
তাহলে এটা ভেবে নিতে হবে যে সেই প্রেমিক বা প্রেমিকার যে পার্টনার সে কিন্তু তাকে চিট করতে পারে। এমনকি কেতু যদি সপ্তমে থাকে অশুভ নক্ষত্রে বা অশুভ ভাবে বা অশুভ ভাবাধিপতির সাথে, যেমন অষ্টম পতির সাথে বসে কানেকশন করে থাকে, তাহলে আমি দিব্যজয় শাস্ত্রী বলছি তুমি লিখে নাও সেই ব্যক্তির প্রেমিক বা প্রেমিকা অন্য পুরুষ বা নারীর সাথে কিন্তু সম্পর্ক করবে, ও দুজনের সম্পর্ক চলাকালীন। এটা কিন্তু তুমি দেখে নেবে, মানে যাকে বলে চিট করা সেটা কিন্তু হবেই। আবার যদি তুমি অষ্টম ভাব বা অষ্টম পতি যদি সপ্তম ভাবে এসে বসে, তাহলে কিন্তু সেই ব্যক্তির ডিভোর্স যোগ কিন্তু আছেই আছে, তার কিন্তু ডিভোর্স হবেই। সেই যোগ, যেই দোষ যদি না কাটানো হয় তাহলে কিন্তু তার ডিভোর্সটা অনিবার্য। আবার যদি দেখো সপ্তমে নিচস্থ বা নাশস্থ চন্দ্র বা ক্ষীণ চন্দ্র বা চন্দ্র যদি শনির নক্ষত্রে বসে সপ্তমে বসে থাকে, তাহলে জানতে হবে সেই ব্যক্তির একাধিক বিবাহ যোগ আছে। আমি দিব্যজয় শাস্ত্রী তোমাকে বলে দিলাম, এরকম তুমি অনেক জায়গা দেখবে যে সেই একটি ব্যক্তি 3 বার 4 বার 5 বার বিয়ে করে ফেলছে। কেন করছে? কেন তারা একাধিক নারী বা পুরুষকে বিয়ে করে নিচ্ছে বারবার? কারণ তাদের সপ্তম ভাবের সাথে চন্দ্রর কানেকশন হয়ে আছে, নিচস্থ চন্দ্র বা ক্ষীণ চন্দ্র কানেকশন। আবার যদি তোমরা দেখো যে অষ্টম ভাবে শনি বসে আছে, সেই শনি যদি শনির নিজের নক্ষত্রে থাকে, তাহলে জানতে হবে সেই ব্যক্তি কিন্তু বিবাহ হওয়া খুব মুশকিল, তার বিবাহ না হওয়ার সম্ভাবনাটাই বেশি। ঠিক এরকম ভাবে যদি আমরা দেখি অষ্টম ভাবে রবি বসে আছে, সেই রবি যদি রাহু বা শনির নক্ষত্রে থাকে, আর সেই রবি যদি নিচস্থ থাকে, তাহলে কিন্তু এটা ধরে নিতে হবে সেই ব্যক্তির বিবাহ ইচ্ছেটাই নেই, তার যে সে যে বিবাহ করবে তার জন্য যে আগ্রহ, সেই আগ্রহটাই তার মধ্যে নেই। সে হয়তো কিছুদিনের জন্য কোনো রকম রিলেশনের সাথে জড়িয়ে পড়লো কারোর সাথে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হবে না, সেটা কিন্তু একটা না একটা সময় পর কেটে বেরিয়ে যাবে। এটা কিন্তু তুমি প্রত্যেকটা ছকে এটা যখন আমরা বিচার করি, প্রেম বিয়ে রিলেশন যখন বিচার করি, তখন এই জায়গাগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখে নিতে হয়। কিন্তু এই জায়গাগুলো আছে বলে কি সে বিয়ে করবে না? আমাদের এই জায়গাটাও দেখতে হবে, তার বাবা মা বলছে আমার ছেলে মেয়েটার বিয়ে হচ্ছে না কেন, সেই জায়গাটা আপনি ঠিক করে দিন। তখন আমরা কি করে ঠিক করব? আমরা 64 যোগিনী তন্ত্র অ্যাপ্লাই করব। এই 64 যোগিনী তন্ত্র, যার মধ্যে 8 জন মাতৃকা এবং তার প্রত্যেকটা মাতৃকার 8 জন করে সহায়িকা আছে। এই 8 জন মাতৃকার প্রত্যেকটা 8 জন সহায়িকা মিলেই কিন্তু 64 যোগিনী তৈরি হচ্ছে। আর এই যে 64 যোগিনী, এ কি করতে পারে? এ মা দুর্গার সাথে দাঁড়িয়ে লড়াই করে রক্তবীজকে শেষ করে দিতে পারে। তাহলে সেই 64 যোগিনী আপনাদের জীবনে এসে আপনাদের এই ছোট সমস্যাটা ঠিক করতে পারবে না? 100% পারবে, 100%। এই 64 যোগিনী যেখানেই থাকবে সেখানে কিন্তু পূর্ণ ফল প্রাপ্তি হবেই, সে যে কোনো কাজই হোক। আজকে আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ক, বা আজকে আপনার প্রেম কেটে যাচ্ছে, বা আপনার প্রেমিক বা প্রেমিকা অন্য নারী বা পুরুষের উপর আসক্তি হচ্ছে, বা আপনার হাজবেন্ড বা ওয়াইফ অন্য নারী বা পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে গেছে, বা তাদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, সেই জায়গা থেকে তাদের বের করে আনা কিন্তু এই 64 যোগিনীর দ্বারা সম্ভব। এটা কিন্তু অন্য কিছু দিয়ে হবে না, আপনাকে সেটা বুঝতে হবে। আপনি যেখানে যান, যে তান্ত্রিকের কাছে যান, যে তন্ত্রই আপনি করিয়ে রাখেন, সেটা কিন্তু আপনি লাভ হবে না। আপনাকে কিন্তু এই 64 যোগিনী তন্ত্র অ্যাপ্লাই করতে হবে। আর এটার জন্য কবচ তাবিজ নয়, এটার জন্য কিছু স্পেশাল জিনিস আমি দিই, যেটি ওই ব্যক্তির ছবির সাথে একটি বাস্কের মধ্যে ভরে সেই বাস্ক বন্ধ করে রেখে দিতে হবে, তবে সেখান থেকে কাজ হবে। কাজী 64 যোগিনী কিন্তু ছেলে খেলা না, এ কিন্তু সবার দ্বারা সম্ভব না। এটা জানতে হবে, এর জন্য শিখতে হবে, গুরুর আশীর্বাদ পেতে হবে, সাধনা করতে হবে, তবে এই জায়গা আসা যাবে। তাহলে সামনের 28 এবং 29 জানুয়ারি রতন্তী অমাবস্যা যোগে আমি তারাপীঠ মহাশ্মশানে মহাহোমযজ্ঞ আয়োজন করেছি। যারা যারা এই ধরনের সমস্যায় ভুগছো, যারা যারা দেখছো যে তোমাদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, সব রকম তান্ত্রিক জ্যোতিষীর কাছে ঘুরেও যারা ফল পাওনি, তারা একটিবার এই 64 যোগিনী তন্ত্র করে দেখো,
100% রেজাল্ট পাবে। আমি দিব্যজয় শাস্ত্রী, আমি বলে দিলাম। বেশ। তাই যারা যারা মনে করছেন যে আপনাদের হারিয়ে যাওয়া সম্পর্ককে আবার নতুন করে ফিরে পেতে চান, আপনারা অবশ্যই যোগাযোগ করুন। অন্যান্য তন্ত্রক্রিয়া প্রয়োগ করেছেন হয়তো, বা অন্যান্য কিছু করেছেন যাতে আপনারা একদম কোনো কিছুই পাননি এখন অবধি। 64 যোগিনী তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনার হারিয়ে যাওয়া সম্পর্ককে আপনি অবশ্যই ফিরে পেতে পারেন। আর এছাড়াও আরও অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, যেমন সন্তানের বিদ্যায় মনোযোগ নিয়ে সমস্যা, বা সংসারে অশান্তি, আপনার কর্মক্ষেত্রের সমস্যা, কোর্ট কেসের মতো সমস্যা, সমস্ত ক্ষেত্রে 64 যোগিনী তন্ত্রক্রিয়ার প্রয়োগ অব্যর্থ ফল দিয়ে থাকে। আর সেই জায়গাটা বুঝতে হলে, মানে কিভাবে কাজ করছেন শ্রী দিব্যজয় শাস্ত্রী, সেটা জানতে হলে অবশ্যই আপনারা ফোন করে একবার কনসালটেশন করুন। কারণ শ্রী দিব্যজয় শাস্ত্রী জ্যোতিষ ও তন্ত্র দুটিকেই কিন্তু প্রয়োগ করে তার কাজটি করেন। কারণ শুধুমাত্র জ্যোতিষ বা শুধুমাত্র তন্ত্র দিয়ে কিন্তু একটা কমপ্লিট মানে সমাধান আপনারা পেতে পারেন না। যদি মনে করেন যে একদম সঠিক সমাধান প্রয়োজন, আপনার সমস্যাটাকে একেবারে আপনার জীবন থেকে নির্মূল করে দিতে চান, অবশ্যই যোগাযোগ করুন। কারণ 64 যোগিনীর শক্তি পূর্ণ ফল প্রাপ্তি, এ কথা কিন্তু আমাদের শাস্ত্রেতেই বলা আছে। অতএব যারা যারা কাজ করাতে চাইছেন, সামনের অমাবস্যা তিথি যেটি 28শে জানুয়ারি, রটন্তী অমাবস্যা তিথি, ভীষণ ভালো একটি যোগ, শক্তিশালী অমাবস্যা তিথি, সেই তিথিতে কাজ করাতে হলে একদম তারাপীঠে বসে যদি কাজ করাতে চান, আপনারা ফোন করে নিন। এবং দূরের বন্ধু যারা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা রয়েছে। আর তাছাড়াও আপনারা বিভিন্ন চেম্বার পাচ্ছেন, যেমন চেম্বার হাতিবাগানে রয়েছে, গড়িয়াহাটে চেম্বার রয়েছে, শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, এবং বর্ধমানে চেম্বার পাচ্ছেন। এবং আগামী দিনে আর তারাপীঠে তো অমাবস্যা তিথিতে পানি আপনারা। আর আগামী দিনে আরো অন্যান্য অনেক চেম্বার আপনারা আশা করছি পাবেন আপনার নিকটবর্তী কোনো একটি জায়গায়। অনলাইনেও পাচ্ছে। বেশ। আচ্ছা, এবার একটা কথা বলি যে এরকম মানে যদিও এখন অনেক মাল্টিপল রিলেশনে মানুষ জড়িয়ে আছেন, তবুও কিন্তু এমন অনেকেই থাকেন যারা চান তাদের প্রেম থেকে বিবাহটা হোক। ঠিক আছে, মানে বিবাহের জায়গাটা যেন প্রেম থেকে মানে হয়, প্রেমটা বিবাহতে ম্যাচিওর করুক, সেই জায়গাটা আমাদের দেখতে হবে। যদি পঞ্চম ভাবে বৃহস্পতি বা পঞ্চম ভাবে চন্দ্র বা পঞ্চম ভাবে শুভ চন্দ্র, ক্ষীণ চন্দ্র নয় কিন্তু শুভ চন্দ্র থাকে, বা বৃহস্পতি থাকে বা বুধ থাকে, তাহলেও কিন্তু শুভ নক্ষত্রে যদি থাকে, তাহলে কিন্তু দেখছি যে মানে প্রেমটা কিন্তু বিয়েতে ম্যাচিওর হবে। কিন্তু সেখানে একটা জিনিস দেখতে হবে, সপ্তম ভাবে কোনো খারাপ গ্রহ বসে নেই তো, সপ্তম ভাবে কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই তো, সপ্তম ভাব কোনো রকমভাবে অষ্টম বা দ্বাদশের সাথে কানেক্টেড নয় তো, এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে। যদি এই জিনিসগুলো না হয়, আর যদি পঞ্চম ভাব শুভ থাকে এবং সপ্তম ভাব শুভ থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তির প্রেম কিন্তু তার বিবাহে পরিণত হবে। সে কিন্তু শুভ একটা দাম্পত্য জীবন, একটা শুভ, যেটা হ্যাপি কাপেল আমরা বলি, শুভ দাম্পত্য জীবন সে কিন্তু লিড করতে পারবে, বা সেই জীবন দিয়ে সে কিন্তু এগোতে পারবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের বিচার করে দেখে নিতে হবে। একদম। তাহলে বিচার্য ব্যাপারটি রয়েছে, যেটা অবশ্যই মানে যারা বলেন যে আসুন যে কোনো তন্ত্র দিয়ে আপনাকে সুস্থ করে দেবেন, সুস্থ জীবন পাইয়ে দেবেন, সেসব প্রতারণার জায়গায় না গিয়ে সঠিক প্রয়োগগুলোর ব্যাপারে আপনারা যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জীবনে যে সমস্যাগুলো আছে জ্যোতিষ ও তন্ত্রের ব্যবহারে আপনারা সেটিকে সরিয়ে আপনারা একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে পারেন। এবং তাই যোগাযোগ করুন শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। জ্যোতিষ ও তন্ত্রের দুয়ের প্রয়োগে আপনার জীবনকে কিন্তু সুগঠিত করে তোলেন, আপনাকে ভালো রাখতে সাহায্য করেন, আপনাকে সুস্থ জীবন ফিরে পেতে সাহায্য করেন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার। যোগিনীর শক্তি, পূর্ণ ফল প্রাপ্তি। জয় মাতারা, জয় গুরু বামদেব। নমস্কার।